আমাদের দল আপনারা জানেন যে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে কিন্তু পথ চলছে। সেটার প্রধান হলো যে সবার আগে বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিবিসি বাংলার কাছে 2টি সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে। সেই 2টি পর্বে কিন্তু তিনি মানে জাতিকে একটি তার যে বার্তা সেটা কিন্তু দিতে পেরেছেন এবং জাতি কিন্তু সেটা গ্রহণ করেছে। তার মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে কি কি করবেন, তার নেতাকর্মীরা কি কি করবেন, জনপ্রতিনিধিরা কি করবেন। ঠিক তারই আলোকে তার যে 31 দফার একটি বাস্তবায়নের যে একটি আমরা জাতির সামনে উপস্থাপন করেছেন তিনি, সেই 31 দফার আলোকে আমরা সাভারের প্রত্যেকটি ইউনিয়ন, গ্রাম, ওয়ার্ড, পৌরসভা, হাট, বাজার, স্কুল, কলেজে আমরা তার এই 31 দফার বার্তা কিন্তু সকলের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সেই পৌঁছে দেওয়ার মাধ্যমে একটা জিনিস কিন্তু আমরা মানে এই কাজটি করার মাধ্যমে আমরা একটা জিনিস পেয়েছি, কোনটা? সেটা হলো যে আমাদের সাভারে কি কি সমস্যাগুলো আছে, কি কি সমাধান করতে হবে, এর একটা সমাধান কিন্তু বা এটার একটা মানে ম্যাপ বলেন আপনি, এটার চাহিদা বলেন, সেটা কিন্তু আমাদের মানে মেমোরিতে ঢুকেছে। সেটা হলো যে রাস্তাঘাটের বেহাল দশা। এই রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। রাস্তাঘাট যে পরিমাণ উন্নয়ন করেছে সেটা অপরিকল্পিত। সেই অপরিকল্পিত রাস্তাঘাটকে কীভাবে পরিকল্পনায় এনে জলাবদ্ধতাটাকে কীভাবে নিরসন করা যায়, মানুষের এই বাসযোগ্য আবাসনটা কীভাবে আরও বাসযোগ্য উপযোগী করে তোলা যায়, তার জন্য কিন্তু আমরা কাজ করতে এবং কোন কোন এলাকায় কোন কোন এরিয়াতে কি কি সমস্যা আছে এটা কিন্তু আমরা আমাদের এই 31 দফার যে লিফলেটটা বিতরণ করেছি তার মাধ্যমে কিন্তু আমরা সেটা আমরা জানতে পেরেছি এবং দেখতে পেরেছি। সেই কারণে আমরা আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতায় আসেন, সেই ক্ষেত্রে আমাদের দল কাকে নমিনেশন দেবেন বা দল কাকে তার সেই কাঙ্ক্ষিত ধানের শীষ ঢাকা 19 উপহার দেবেন, আমরা কিন্তু দলমত নির্বিশেষে তার পক্ষে, দলের পক্ষে হয়ে আমরা কিন্তু সেই আমার প্রাণের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের যে প্রতীক ধানের শীষের প্রতীকের হয়ে আমরা কিন্তু কাজ করব। এবং আমরা যে অভিজ্ঞতা নিয়েছি আমাদের সাভারের যে সমস্যাগুলো, সে সময় আমরা সেটা আমাদের দলীয়ভাবে বলেন, সংসদ সদস্য যিনি হবেন যার ভাগ্যে রেখেছেন, তার মাধ্যমে আমরা এগুলো এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমত এটা সাভার আসলে কিন্তু ধানের শীষের দুর্গ, বিএনপির দুর্গ। এই দুর্গে যাকেই নমিনেশন দেবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটা আমাদের আশা এবং প্রত্যাশা। তারপরেও আপনার ক্যান্ডিডেটের বিষয়ে বা ভালো প্রার্থী মনোনয়নের বিষয়ে যে বক্তব্যটা, সেটা হলো যে বিগত দিনে যারা আমাদের সাথে যাদের সাথে আমি পথ চলছি, সেটা হলো যে তারা বিগত দিনে তারা কিন্তু এই সাভার আসনের দায়িত্বে ছিলেন, বিভিন্নজন বিভিন্ন জায়গায় দায়িত্বে ছিলেন। তো তাদের ব্যাপারটা কিন্তু সাভারের মানুষের কাছে পরিষ্কার যে তারা কি করেছে, কি করবে। আর আমরা যেহেতু ছাত্রদল থেকে যুবদল এখন এই বিএনপি বড় পরিসরে রাজনীতি করা, সেক্ষেত্রে নতুন হিসেবে সাভারের জনগণ বা সাভারের আপামর জনগণ আর এই 31 দফার যে প্রচারণা আমরা করেছি, সেই জায়গায় আমরা একটা মানুষের মানে কাছে যেতে সহায়ক হয়েছে এই 31 দফা। তো এই সব জিনিস নিয়েই কিন্তু আমাদের নেতাও কিন্তু আপনাদের একটা মানে ইন্টারভিউতে বলেছেন যে যারা এই সাধারণ জনগণের পাশে বা সাধারণ জনগণের কাছে বা তাদের আস্থা অর্জন করতে পেরেছে, তাদেরকে কিন্তু আগামী দিনে দল মূল্যায়িত করবে। তো সেই আলোকে আমার একটা বিশ্বাস বা আমার সাথে যে আমার যুবদল বলেন, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, এটা কিন্তু আমাদের জন্য একটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং তারপরে হলো আমাদের সাথে যারা রাজনীতি করে তাদের দ্বারা
দল কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, দলের কোনো বদনাম হয়নি, এটা মার্কেটে কিন্তু বা আপনার এই বাজারে কিন্তু এটা চালু আছে বা তাদের একটি গ্রহণযোগ্যতা কিন্তু আমাদের এটা থেকে আমরা বিশাল একটি বেনিফিট পাবো আমাদের আশা, এবং তারা সেই মূল্যায়ন কিন্তু আমাদের করছে। তো সাভারের আসলে বেকার সমস্যাটা আপনি এখানে বিভিন্ন আমাদের 64টি জেলার জনগণের বাস, হ্যাঁ, এটা যে শুধু সাভারের জনগণের বেকারত্বের দায়ভার ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে আপনি 64টি জেলার জনগণ এখানে থাকেন, এখানে তারা বিশাল বসতি গড়ে তুলেছে, লক্ষ লক্ষ লোকের বাস সেখানে। এখানে যেমন শিল্পাঞ্চল, প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা আছে, বিভিন্ন স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, আপনার মার্কেট আছে, বিভিন্নজন বিভিন্ন পেশায় কিন্তু নিয়োজিত আছেন, তারপরেও কিন্তু প্রচুর লোক বেকার সমস্যায় কিন্তু ভুগছে। তো এইসব নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কিন্তু আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বিএনপি 5 বছরে অন্তত 1 কোটি লোকের যে কর্মসংস্থানের ব্যবস্থা করার তার যে পরিকল্পনা, সেখানে আমরা আশা রাখি যে আমরাও ঠিক তারই ধারাবাহিকতায় সেই আনুপাতিক বলেন, সেই যোগ্যতা বলেন, সে আগে আমরাও সাভারের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সেই বেকারত্বের হাত থেকে রক্ষা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস ইনশাল্লাহ। স্থিতির ব্যাপারটা হয়েছে কি, ব্যাপার দুইটাই। আপনি এই দুইটা জিনিস যদি কন্ট্রোল করতে পারেন, প্রশাসন যদি আপনাকে সহযোগিতা করে, দল যদি আপনাকে সহযোগিতা করে, যদি দল ক্ষমতায় থাকে, যদি আমার দল ক্ষমতায় থাকে, আর যদি এখানে যে প্রতিনিধি আসবেন, যে প্রতিনিধি নির্বাচিত হবেন, সেটা হলো যে এখানে দুইটাই জিনিস। সেটা হলো যে আমাদের ফুটপাত, যেটা আমরা এই চাঁদাবাজির সবচাইতে বড় যে উৎস মনে করি, আরেকটা কি মাদক এবং পরিবহন সেক্টরের চাঁদাবাজি। এই 3টা চাঁদাবাজি যে সময় কিনা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার সৎ ইচ্ছা থাকবে, আপনার নেতাকর্মীকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সাধারণ জনগণকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এবং প্রশাসন আপনাকে সার্বিক সহযোগিতা করবে, ইনশাল্লাহ এটা রোধ করা সম্ভব। এটা খুব মানে ইচ্ছা থাকলে, আন্তরিকতা থাকলে, আইন সংস্থাকারী বাহিনী যদি আপনাকে পূর্ণ সহযোগিতা করে, ইনশাল্লাহ এটা আমরা নির্ভর করতে পারবো। এটা আমি যদি দায়িত্ব পাই বা আমার যদি উপরওয়ালা যদি দায়িত্ব দেন, আমি আশা রাখি যে এই 3টা জিনিসই সমাধান করা সম্ভব। আমি সাভার আশুলিয়ার জনগণের কাছে দোয়া চাবো যে আমরা একটি রাজনৈতিক পরিবারের আমি সন্তান, আমি এই দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একটি সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, এবং বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার হিসেবে, এবং এই সাভার আশুলিয়ার জনগণের আগামীর যে বিএনপির যে স্বপ্ন, সেই স্বপ্নের একটি অংশীদার হওয়ার জন্য এই সাভার আশুলিয়ার জনগণ যদি আমাকে মন বলে দোয়া করে, ইনশাল্লাহ সেটা আমি আশা রাখি, বা সেটা এই সাভারবাসীর কাছে আমার একটি দাবি থাকবো যে আপনাদের উন্নয়নের জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদের সাথে নিয়ে কাজ করার জন্য আপনারা আমাকে দোয়া করবেন, এবং ভবিষ্যতে দল যেন আমাকে মূল্যায়ন করে তার ব্যবস্থা কিন্তু এই সাভারের জনগণই করতে পারে, অন্য কোনো ওয়ে আছে বলে আমার জানা নেই। এবং আগামী দিনের মূল্যায়ন হবে জনগণের মতামতের ভিত্তিতে।